হ্যালো এভরিওয়ান, বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি মাছ রান্না করব এবং মাছ রান্না করার জন্য মাছটা সুন্দরভাবে কাটার পর সেখানে আসলে মরিচের গুঁড়ো এবং আহ, লবণ এবং সাথে হলুদ এই তিনটে দিয়ে ভালোভাবে মাছটা যেহেতু ভেজে নিব তার আগে এটা মাছটার সাথে মিক্সড করে নিতে হবে এই তিনটা জিনিস। তাই সুন্দর করে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিলাম। লবণ দিয়ে আমি এই জিনিসটা তৈরি করে নিব। আজকে দুপুরের রান্না হবে মাছ এবং শাক রয়েছে, লাউ শাক নিয়ে আসছি। যাই হোক, আপনাদের সাথে আমি মাছের রান্নাটা শেয়ার করব। এই যে দেখুন, আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি যেন সুন্দরভাবে এই জিনিসটা ভরে যায় এবং সুন্দরভাবে রেডি করতে হবে এবং ভাজার জন্য রেডি করে নিতে হবে। যাই হোক, আপনারা কত সুন্দর করে আমি মেখে নিয়েছি দেখুন। এই যে আমার হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে পুরো চারটা মাছ, কই মাছ চারটা আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং এমনভাবে দিয়েছি যেন সব জায়গায় সব কিছু ভালোভাবে পৌঁছায়। এরপর এখন ভাজা হবে এই মাছগুলো, তেলে ভাজবো। আর সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমার লাইনের গ্যাসের চুলায় গ্যাস খুবই কম, তাই আমার যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারটাই আমি আসলে মাছগুলো ভেজে নিব। যেহেতু গ্যাসের একটু সংকটেই চলছে, হ্যাঁ, তো এখন আপনাদের দেখাই আমি এটা গরম হয়ে যাচ্ছে এবং গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো খুলে খুলে ভাজ করি। দেখুন হচ্ছে এটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। রান্নাটা যত ভালোভাবে ভাজবো, কাছে কি ভাজবো সেটা ততটাই স্বাদ। হ্যাঁ, আপনার আপনার ভিডিওটা দেখে কিন্তু কমেন্টস করুন যে আমার পুরো মাছ রান্নাটা কীরকম হচ্ছে। ওকে, আমি মাছ ভাজা তো হয়ে গেছে। তারপর যে পেঁয়াজ কুচি এটা তেলে ভাজতেছি এবং সেখানে আদা রসুন বাটা দিয়েছি এবং তারপর এখন এখানে আসলে যে যেসব জিনিস মশলা দিতে হবে সেটা আমি বলতেছি। হলুদ দিব, তারপর মরিচের গুঁড়ো দিব, তারপর যে গরম মশলা যেগুলো থাকে সেগুলো দিলাম, আর এগুলো পরিমাণ মতন। তারপর লবণ দিতে হবে, লবণ দিয়ে জাস্ট এটা একটু কষানোর জন্য রেডি করে নিতে হবে এবং সুন্দর করে কষানোর জন্য রেডি করব এবং ভালোভাবে যেন কষে। কারণ এটা একটা বিষয় যে সুন্দরভাবে যদি কষানো হয় তাহলে এটার ঝোলটা বা টেস্টটা অনেক সুন্দর আসবে। পরিমাণ মতো দিয়ে সুন্দরভাবে কষাই দিই। এইটা সুন্দরভাবে তৈরি হয়ে গেলে তারপর আসলে মাছগুলো দিলেই হয়ে যাবে। পানি দিতে হবে, পানি দিয়ে কষাইতে হবে। এভাবেই কিছুক্ষণ নিয়ে করার পর আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমরা কষানো শেষে মাছ টুকরোগুলো দিয়ে দিব। মাছ তারপর তো একটু অপেক্ষা করতে হবে, তাহলে আমার মাছটা হয়ে যাবে। দেখ আমার হয়ে গেছে এটা। এখন আসলে ইয়েগুলো দিতে হবে, মাছগুলো আমি দিয়ে দেবো ওখানে। কষানো হয়ে গেছে, তারপর মাছ দিয়ে দিই। আস্তে আস্তে প্লিজ। মাথায় নিতে হবে, পানি দিয়ে দিই। নতুন রাখলে তো একটু নড়াই খাবে, আর একটু আমার কাজ মোটামুটি 90% শেষ। একটু পানি ঢেলে দিতে হবে।
পানিটা দিলে এটা জিনিসটা তো শুকায় আসবে। এটা দিয়ে দিলাম। এখন আপনাদের আরেকটা জিনিস থাকে, এখানে একটা নতুন জিনিস অ্যাড করবো, সেটা হলো ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে দিলাম বেশি করে। হ্যাঁ, সেটা ছুটে কিছু মরিচ আছে, কাঁচা মরিচ। আসলে এটা দিলে একটা টেস্ট বাড়ে। মোটামুটি হয়ে গেছে, আপনাকে দেখাই হয়ে গেছে আমার মাছ। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আজকে নতুনভাবে নতুন এক্সপিরিয়েন্স করলাম যেহেতু আপনাদের জন্য। আপনাদের অনুপ্রেরণা পেয়ে আমি কিন্তু প্রতিদিন রান্না করি। আপনাদের কমেন্টস খুবই ভালো লাগে। ধন্যবাদ সকলকে। আমার এইভাবে ভিডিওগুলোতে সাপোর্ট দিবেন এবং দেখবেন সবসময়। ধন্যবাদ।